আমার পুত্রের শেষ করে ফেলছে। আমার একটা মাত্র বোন নিঃসংস বাবা হত্যা করে আমার থানায় এসে। গত 4 এপ্রিল রাতে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাদুরতলার আরাকান হাউজিং সোসাইটি এলাকার ভাড়া বাসায় গৃহবধূ তামান্নার রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনার পর বাসায় তালা ঝুলিয়ে পুরো পরিবার পালিয়ে যায়। পরে স্ত্রীর নিথর দেহ সিএনজি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বামী নাদিম। এরপর তার মামাকে বুঝিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সটকে পড়েন স্বামীও। আমাকে আনার পর বলতেছে, মামা তোমার মামিকে আমি মেডিকেলে নিয়ে যাবো, হ্যাঁ মেডিকেলে নিয়ে গেলে ভর্তি করাবো। তখন আমি আসছি, আসার পরে হ্যাঁ নিয়ে যে কুলো করে নিয়ে আসছে, আমার গা তুলছে, গাড়িতে নেওয়ার পরে মেডিকেলের সামনে গেছি। আর উনি বলছে আমার মামা রিসিভ করে হ্যাঁ মেডিকেল ভর্তি করাবে, একটুকু কথা। আর উনি গাড়ি থেকে নামে গেছে, গাড়ি রাখি উনি চলে গেছে ওনার মামাকে দিয়ে, মানে স্বামী না কি হয় আমি তো জানি না, উনি চলে গেছে আমার গাড়ি থেকে। এদিকে নিহত তামান্নার পরিবারের দাবি, বিভিন্ন সময় যৌতুকের জন্য তাকে মারধর করা হতো। তাকে পরিকল্পিতভাবেই মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছে। আমার বোনকে 4 বছর ধরে আমার বড় বাচ্চা আমার বোনকে নিঃসংস বাবা হত্যা করে ফেলছে। আমার একটা মাত্র বোন একেবারে শেষ করে ফেলছে। এটা সুস্থ বিচার চাই আল্লাহ, আর বাসি চাই, সুস্থ তদন্ত চাই আল্লাহ। ভাই না জানা সত্ত্বে 5,000 10,000 যেটুকু পারে আর কি মেয়েকে হেল্প করতো। তো আমরা এসে এই রাস্তার মধ্যে পাই, ওরা কাউকে দেখতেছি না, সবাই পালিয়ে গেছে। পরবর্তীতে আলামত সংগ্রহের জন্য মৃতের বাড়ির মালিকের সহযোগিতায় তালা ভেঙে রুমে প্রবেশ করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত স্বামী নাদিমকেও আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। আমরা এটা যতটুকু জানতে পারছি, স্বামী স্ত্রীর মধ্যে একটা বাক বিতণ্ডা হয়েছিল, তো এরই এক পর্যায়ে স্ত্রী সুইসাইড করে। পোস্টমর্টমের আগে তো আর জানা যাবে না, আমরা এটা পোস্টমর্টম করবো। তো আপাতত আমরা এটা আত্মহত্যা প্ররোচনা একটা মামলা নিই। এই বিষয়ে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা? হাজবেন্ড আটক আছে, এটা এখনো জানতে পারিনি, এটা বিস্তারিত তদন্তে আসবে। ঘটনার পরদিন আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করেছে গৃহবধূর মা।